যদি তোমার লক্ষ্য এনটিপিসি হয় তাহলে এই ভিডিওটা তোমার জন্য। ঠিক আছে, এনটিপিসির আন্ডার গ্রাজুয়েট লেভেলটা, ঠিক আছে, কিছুদিন আগে আমি কিন্তু গ্রাজুয়েট লেভেলের আপডেটটা দিয়েছিলাম, আজকে আপডেট নিয়ে এসেছি আন্ডার গ্রাজুয়েটের। তোমাদের রিকোয়েস্টে তোমরা প্রত্যেকে আমাকে মেসেজ করে বলেছিলে যে স্যার আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটের আপডেটটা নিয়ে আসুন, সেই জন্য নিয়ে এসেছি। তবে একটু লেট হয়েছে, কারণ আমি যে কোনো জিনিসের আপডেট নিয়ে আসি একদম প্রপার ওয়েতে, ঠিক আছে, যেন কোনো রকমের সেটাতে কোনো খামতি না থেকে থাকে। আমি তার আগেই বলে দিই, এখানে যে সোর্সটা আছে আমার বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা সোর্স, যেখান থেকে আমি তোমাকে একটা আইডিয়া দিয়ে দিব যে কোন জায়গায় তুমি সেফ আছো আর কোন জায়গায় ডেঞ্জারে আছো দাঁড়িয়ে। ঠিক আছে, এই সেফ জোন আর ডেঞ্জার জোন তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেফ জোন আর ডেঞ্জার জোন। কারণ তুমি যদি চাকরি পাও তো তুমি থাকবে সেফ জোনে নিজের জীবনে, আর যদি তুমি চাকরি না পাও তাহলে জীবনটা তোমার কিন্তু ডেঞ্জার জোনে চলে যাবে। কারণ এই পৃথিবীর ইতিহাসে একটা জিনিস মাথায় রাখবে, পৃথিবী সম্মান তাকেই করিয়েছে যার কাছে টাকা আছে, যার কাছে চাকরি আছে, তারই সম্মান আছে, না হলে এই দুনিয়াতে কারো সম্মান নেই। আর সেই সম্মানটাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার জন্য সামনে ব্যাক টু ব্যাক আমাদের কিন্তু এনটিপিসি, ক্লার্কশিপ, তারপরে যেমন এনটিপিসির রেলওয়ে আছে, গ্রুপ ডি আছে, ক্লার্কশিপ আছে, পুলিশের পরীক্ষাগুলো আছে, সমস্ত পরীক্ষাকে মাথায় পাখির চোখ রেখে আমাদেরকে প্রিপারেশন করতে হবে অবশ্যই। কিন্তু সব দিকে পা দিলে কিন্তু হবে না, তাহলে ডুবে যাবে তুমি। যে কোনো একটা বা দুটো পরীক্ষাকে মাথায় নিয়ে এগোও। যদি তুমি স্টেট লেভেলে আছো স্টেট লেভেলের প্রিপারেশন করো, যদি তুমি সেন্ট্রাল লেভেলের প্রিপারেশন নিচ্ছ তো তাহলে সেন্ট্রাল লেভেলে দিকে নাও, আর যদি তুমি শুধুমাত্র রেলওয়ের জন্য পড়াশোনা করছো তাহলে রেলওয়ের জন্যই নাও। একসাথে সব দিকে মাথা লাগাতে যেও না, না হলে কিন্তু ডুবে যেতে পারো। ঠিক আছে, চলো তাহলে আজকে টপিকটা আমি শুরু করছি। তোমাকে একটাই জিনিস জানতে হবে যে আন্ডার গ্রাজুয়েটে আমি বারবার করে বলে দিচ্ছি যে এখানে এবছর কিন্তু ভ্যাকেন্সি অনেকটাই কম, তো সেই জন্য ফর্ম ফিল আপ কোনো সময় প্রিভিয়াস ইয়ারের কাট অফ দেখে করতে যেও না। ঠিক আছে, কারণ আগে যেরকম ছিল, যে যতটা কাট অফ ছিল, যতটা ইয়ে ছিল, সিট ছিল, তার হিসেবে কিন্তু কাট অফ হয়েছে। এবার কিন্তু সিট কম আছে, তার উপরে কোনটা কোন সময় সেফ জোন হয়ে যাবে, কোনটা ডেঞ্জার জোন হয়ে যাবে কেউ জানে না। ঠিক আছে, আজ অব্দি রিসেন্ট জাস্ট গতকাল অব্দি যতটা আপডেট হয়েছে, দুদিন আগে অব্দি যতটা আপডেট হয়েছে, সেই আপডেটটাই কিন্তু আমি নিয়ে এসেছি তোমাদের সামনে। কোনো সময় আমি এটা বলবো না যে আমার কথাই বিশ্বাস করতে হবে, আমার কথা মতোই তোমরা চলো, কারণ এটা হচ্ছে কি পরীক্ষা ভাই, তোমার ফিউচারের পরীক্ষা। আমি জাস্ট একটা রাস্তা দেখিয়ে দিয়েছি যে হ্যাঁ এইভাবে গেলে এইভাবে তোমার সুবিধা হবে, জাস্ট এটাই, জাস্ট একটা হেল্প করে দিচ্ছি, আর কিছু না। বিভিন্ন রিসোর্স থেকে, বিভিন্ন সোর্স থেকে আমি জিনিসগুলো নিয়ে এসে তোমার সামনে নিয়ে এসেছি। তো তার আগে আমি বলে দিচ্ছি আমি কেন বললাম যে তুমি যে কোনো আন্ডার গ্রাজুয়েটেড বা এনটিপিসির পরীক্ষা দিতে যাও, শুধুমাত্র তুমি কিন্তু কাট অফের উপর ভরসা করে যেও না, কারণ সিট সংখ্যার উপর ডিপেন্ড করে কাট অফ। তারপরেও সেটা ছিল 2020-21 সাল, এখন আছে 2024-25 সাল। জিনিসগুলো অনেক আপডেট হয়েছে, মানুষ অনেক আপডেট হয়েছে, অনেক মানুষের কাছে রিসোর্স আছে, অনেক কিছু এখন আপডেশন হয়েছে। তার সাথে সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে জোন ওয়াইজ, তুমি কোন জোন সিলেক্ট করবে এটা তোমার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তোমার সেফ জোন হচ্ছে তোমার নিজের প্রিপারেশন। তুমি যদি নিজের 100% দিয়ে প্রিপারেশন করে আছো, এখন যদি তুমি পরীক্ষা দিচ্ছ যেখানে 65-70 অনায়াসে পেয়ে যাচ্ছ, তো সব জনই তোমার জন্য সেফ হবে, কারণ আগামী 3-4 মাসে তুমি হয়তো 80-85 ঘরে পৌঁছে যাবে। তো তোমার কাছে জোন ফ্যাক্টর করে না, কিন্তু তাও ব্যাপারটা হচ্ছে যে একটা স্ট্র্যাটেজি, একটা সিস্টেমে গেলে যেন একটা আফসোস না হতে পারে লাস্টে যে কেউ হয়তো 60-65-তে চাকরি করছে, আমি 80-তে চাকরি করছি না। তো সেই জন্য সমস্ত কিছু মাথায় রেখে ভাবনা চিন্তা করেই কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, যেমন দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে আরআরবি এনটিপিসি মালদা কাট অফ 2021 সালে লেভেল 2 69, ঠিক আছে, তারপরে লেভেল 3 75, এইভাবে করে কাট অফ ছিল। ঠিক আছে, 84 অব্দি কাট অফ ছিল। এখানে এসিতে তো কাট অফ ছিল। ঠিক আছে, এটা মালদা জোনে। তারপরে দেখে নাও ভুবনেশ্বরে 2021 সালে লেভেল 2 68, 71, 5, তারপরে লেভেল 6 82। ঠিক আছে, এইভাবে করে কিন্তু প্রত্যেকটাতে 87, 73, 83 এইভাবে করে কাট অফ ছিল, যেখানে সিট সংখ্যা অনেকটা বেশিও ছিল। এখন দুটোই পয়েন্ট বললাম, সিট সংখ্যাও কমেছে আর স্টুডেন্ট আগে থেকে অনেক অ্যাডভান্স হয়ে গেছে। ঠিক আছে, তো সেই জন্য বুদ্ধি লাগিয়ে, মেন বুদ্ধি লাগিয়ে তোমাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে,
শিলিগুড়িতে দেখো শিলিগুড়িতে একটু কম ছিল, লেভেল 6 এ 79, গুয়াহাটিতে ছিল 75। এগুলো আমি জাস্ট তোমাকে দেখানোর জন্য নিয়ে এসেছি। কিন্তু এবার যেটা আমি তোমাকে দেখাবো সেটাই হচ্ছে আজকের টপিক, যে তুমি তখনই ফর্ম ফিল আপ করবে। এবারকার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যে এখন অবধি জোন ওয়াইজ কত ফর্ম ফিল আপ হয়েছে সেটা চেক করে তারপরে তুমি ফর্ম ফিল আপ করো। জাস্ট 2-3 দিন আগের আপডেটটা আমি নিয়ে এসেছি তোমাদের সামনে, তারপরে আবার একটা সামনে আপডেট নিয়ে আসবো। এখন অনেক সময় আছে, ঠিক আছে, এখন অনেক সময় আছে ফর্ম ফিল আপ করার। আমি এরপরে আরো 1-2টো ভিডিও নিয়ে আসবো যখন বলবো যে হ্যাঁ এইবার তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। কিন্তু ওটাই বললাম যে আমি যে 100% কারেক্ট আছি সেটা কোনো সময় না, আমি ভুলও হতে পারি, ঠিক আছে। আমার সেটা স্বীকার করতে কোনো অসুবিধা, আমি শুধুমাত্র তোমাদের রাস্তা দেখাতে এসেছি। আর আমার একটাই রাস্তা, যে সাকসেস পাওয়ার একটাই রাস্তা হচ্ছে তোমার প্রিপারেশন। তুমি কতটা বেস্ট ভাবে পড়াশোনা করতে পারছো, কত বেস্ট ভাবে তুমি প্রিপারেশন নিচ্ছ, কিন্তু তার জন্য আবার একটু স্মার্ট ওয়েতে এগোতে হবে। সেই জন্য স্মার্ট ওয়েতে এখন আমরা জেনে নিব। চলো জেনে নিই যে এখন অবধি কোন রিজিয়নে কতটা ফর্ম ফিল আপ হয়েছে আর প্রত্যেকটা রিজিয়নে কতটা কম্পিটিশন আছে সেটা আমরা দেখে নিই। যেমন দেখো আরআরবি জোন আহমেদাবাদ টোটাল পোস্ট আছে 210। ভালো করে দেখে নাও, আহমেদাবাদে আছে টোটাল পোস্ট হচ্ছে 210, ঠিক আছে। যেখানে দুদিন আগে অবধি 600+ ফর্ম ফিল আপ হয়েছে। এখানে কম্পিটিশন পার সিটে আছে 5 জন, এক একটা সিটের জন্য 5 জন লড়াই করছে। তারপরে দেখো আজমেরে আছে 71 সিট, এটাতে 700+ ফর্ম ফিল আপ হয়েছে, 10 জন লড়াই করছে একটা সিটের জন্য এখন অবধি। বেঙ্গালুরু হচ্ছে 60, 350+ ফর্ম ফিল আপ করেছে, 5 জনের মতো কি করছে এখনো একটা সিটের জন্য লড়াই। সবচেয়ে কম আছে এখানে দেখো চেন্নাই, 194টা সিট, 350টার মতো ফর্ম ফিল আপ করেছে। এবার যেখানে সিট সংখ্যা দেখো, যেখানে সিট বেশি সবাই ওখানে পালাচ্ছ, সবাই যাচ্ছ আরে ভ্যাকেন্সি অনেক বেশি আছে, দেখবে ওটাই রেড জোনে গিয়ে কনভার্ট হবে, ডেঞ্জার জোনে ওটাই কনভার্ট হবে। যেখানে সিট সংখ্যা খুবই কম সেখানে দেখবে লাস্ট অব্দি হয়তো সেফ জোনে কনভার্ট হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো গুয়াহাটি 175, সিট সংখ্যা অনেক কম, কিন্তু 400+ ফর্ম ফিল আপ হয়েছে, মাত্র 3 জনের মধ্যে লড়াই আছে, ঠিক আছে। এটা কয়েকদিন আগেকার আপডেট, কিছুদিন পরে এর অরিজিনাল আপডেট আরো নিয়ে আসবো। দিল থাম কর बैठना होगा, ঠিক আছে। সব রকমের সহায়তা তোমাদের কিন্তু আমি করে যাব। চলো নেক্সট দেখো টোটাল পোস্ট আরআরবি কলকাতা। তো আমরা সবাই বাঙালি, আমাদের মেন টার্গেট হচ্ছে কলকাতা মালদা, কিন্তু দেখে নি কলকাতাতে আছে 452টা, হ্যাঁ এখনো মানে টোটাল পোস্ট ফর্ম ফিল আপ হয়েছে 800+, কিন্তু 5 জনের মধ্যে কম্পিটিশন আছে। কিন্তু একটা জিনিস কোনো সময় ভুলবে না, এই কলকাতার মালদা জোনে আমাদের পার্শ্ববর্তী যে স্টেট আছে বিহার, সেখান থেকে স্টুডেন্ট কিন্তু আসবে। কারণ এবছর বিহার আর পাটনা, যেটা পাটনাতে সিট সংখ্যা অনেক কম আছে, দেখে নাও কোটা সিট সংখ্যা আছে মাত্র 16টা পাটনাতে। ভাবছো 16টা মাত্র সিট আছে পাটনাতে আন্ডার গ্রাজুয়েটে 10+2 এ, আর সেখানে মাত্র এখন অবধি 80 জন ফর্ম ফিল আপ করেছে, 5 জনের মধ্যে লড়াই আছে। এবার তোমরা সকলেই জানো সবচেয়ে বেশি ওয়েল প্রিপারেশন রেলের যদি কোনো স্টেট করে থাকে সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী যে স্টেট বিহার, আর সেখানে বিহারে পাটনাতে মাত্র 16টা সিট আছে। তো স্টুডেন্টরা কোথায় যাবে? ওর সবচেয়ে প্রথম প্রিফারেন্স থাকবে যে পার্শ্ববর্তী এরিয়া, আর পার্শ্ববর্তী এরিয়া কি আছে? কলকাতা আছে, মালদা আছে, এইখানে ছুটবে। আর এখানেই আমরা বাঙালিরা হাতে হাত ধরে মুখ দেখবো, কিচ্ছু করার নেই, কারণ তারা অনেকটাই এগিয়ে আছে, অ্যাডভান্স আছে। আমরা কি করি? আমরা যারা বাঙালি স্টুডেন্ট আমরা কি করছি? আমরা শুধু বিড়ি খেয়ে ঘুমাচ্ছি, যেটা বাস্তব কথা। পড়াশোনা তো কেউ করছি না, মোবাইল রিলস দেখে কাটাচ্ছি। কিন্তু ওখানে গিয়ে সবাই একটা সংঘর্ষের মধ্যে, লড়াইয়ের মধ্যে, কারণ ওরা গরিবী যে দুঃখ সেটাকে খুব কাছ থেকে দেখেছে। সবসময় মনের মধ্যে একটা আগুন আছে যে জীবনে কিছু করতে হবে ভাই, যাই হয়ে যাক, চাকরি করতে হবে, ঠিক আছে। কিন্তু আমাদের বাঙালির মধ্যে মাছ ভাত খেয়ে দুপুরে একটা ঘুম দেওয়া হচ্ছে আমাদের সবচেয়ে বেশি জীবনের লক্ষ্য, যার জন্য আজ অব্দি আমরা বসে আছি। তো সেই জন্য যদি তোমার টার্গেট কলকাতার মালদা জোন থাকে তো খুব ভাবনা চিন্তা করে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। অবশ্যই জোন প্রেফারেন্স আগে। যদি তুমি নিজের মধ্যে মনের মধ্যে একটা কসম খাও যে আমি নিজের কোয়ালিটি সেই লেভেলে নিয়ে যাব যে আমি নিজের জোনে যেন আমি সেফ থাকি, যেখান থেকে আমি বিলং করছি যেখানে সেখানে আমি সেফ থাকি। এখন থেকে মক টেস্ট দাও প্রতিদিন 50 থেকে 60টা, মানে
পরীক্ষা আস্তে আস্তে তোমার যেন মক টেস্ট কমপ্লিট হয়ে যায়, মিনিমাম প্রতিদিন 100 নম্বরের মক টেস্ট দাও, আর যেখানে স্কোর তুমি মিনিমাম 80-র মধ্যে রাখার চেষ্টা করো। যেদিন তুমি দেখবে নন স্টপ 80-র মধ্যে তোমার স্কোর থাকছে, তুমি ভেবে নিবে যে ইন্ডিয়ার মধ্যে যত জোন আছে সব জোনই তোমার জন্য সেফ আছে। বুঝতে পারলে? তাহলে দেখে নাও। নেক্সট হচ্ছে দেখো ত্রিবন্তপুরম 112, শিলিগুড়ি, আমরা শিলিগুড়ি ভাবি 42টা সিট আছে। এখন অবধি ভাই বেশি দিন তো হয়নি, এখন স্টুডেন্টরা একটু চালাক হয়ে গেছে, ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ি কিন্তু করছে না, একটু ভাবনা চিন্তা করে ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করছে। তো এখানে দেখো এখন অবধি 250টা ফর্ম ফিল আপ হয়েছে, আর 3 জনের মধ্যে কিন্তু কম্পিটিশন আছে। ঠিক আছে, নেক্সট দেখো এখানে মালদা, মালদাতে সিট ভাই মাত্র 12টা, আর এখন অবধি ফর্ম ফিল আপ হয়েছে 70টা। সবচেয়ে কম হচ্ছে মালদা, তারপরে হচ্ছে পাটনা। ঠিক আছে, এবার তোমাদের দেখবে যে এগুলোর তুলনামূলক হচ্ছে কলকাতায় একটু ফর্ম ফিল আপটা ভাই মানে কলকাতায় সিটটা একটু বেশি, তো কলকাতার দিকে ছুটবে। কলকাতা বলে দিলাম যে প্রথম প্রেফারেন্স বিহারের স্টুডেন্টদের কিন্তু কলকাতা থাকবে। ঠিক আছে, নেক্সট এখন অবধি যদি প্রেডিকশনে দেখো সেফ জোনে কিন্তু এখন অবধি হচ্ছে মুম্বাই, যেখানে 699টা সিট, সিট সংখ্যাও বেশি, কিন্তু সেখানে ফর্ম ফিল আপও এখন অবধি বেশি হয়নি, 800-র মতো হয়েছে। অলমোস্ট ধরে নাও দুটো একটা সিটের জন্য দুজন লড়াই করছে, কিন্তু এটাও বেশি দিন সেফ জোনে থাকবে না, এটাও কিন্তু ডেঞ্জার জোনে পৌঁছে যাবে। ঠিক আছে, শুধু দেখে যাও খেলা। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, যেখানে এখন অবধির আপডেটটা আমি তোমাদেরকে তোমার সামনে নিয়ে আসলাম। আমি বললাম যে জোন কি নির্ধারণ করবে, কিভাবে তুমি এগোবে, কিভাবে তোমার প্রিপারেশন হবে, বা কিভাবে তুমি নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাও, সম্পূর্ণ জিনিসটা তোমার উপর ডিপেন্ড করে, কেউ ঠিক করে দিবে না, তোমাকে নিজেই নিজের জোন ঠিক করতে হবে। কোনো সময় আমি বলবো না যে আমারই কথা মতো চলো, আমি জাস্ট একটা রাস্তা দেখিয়ে দিলাম, এবার অপশন তোমার হাতে যে তুমি কোথায় করবে। ঠিক আছে, এখন অবধি এখান থেকে যদি দেখে নাও তাহলে মুম্বাই একটু সেফ ভাবতে পারো, বা কলকাতা একটু সেফ ভাবতে পারো আজকের ডেট অবধি। কিন্তু ওই যে বললাম কিছুদিন ওয়েট করো, এখনই ফর্ম ফিল আপ করতে হবে না। তারপরে এখান থেকে দেখো সবচেয়ে কম হচ্ছে এগুলো জোনে চেন্নাই, গুয়াহাটি। ঠিক আছে, তো এগুলোর মধ্যে একটু সেফ জোন ভাবতে পারো। তারপরে হচ্ছে আহমেদাবাদ হচ্ছে তোমার গিয়ে একটু সেফের মধ্যে আছে। আজমেরে একটু লড়াইটা বেশি আছে, কিছুদিন পরে এগুলো 5-10 দেখতে পাচ্ছ না, এক একটা সিটের জন্য 70 জন, 80 জন, 90 জন পৌঁছে যাবে। সেটাও আপডেট আমি নিয়ে আসবো তোমাদের জন্য। ঠিক আছে, তাহলে হয়ে গেল। এবার দেখো তোমাদের একটা কথা বলে দিই, ভালো করে শুনে নাও, যে তোমরা এবার এটার জন্য যেহেতু রেলে, ভালো করে শুনবে, যে রেলের মধ্যে তোমাকে রেলের পরীক্ষায় একটা হচ্ছে টেকনিশিয়ান, তারপরে হচ্ছে তোমার টেকনিশিয়ানের পর হচ্ছে গ্রুপ ডি যেটা আসার আছে, তারপরে হচ্ছে এনটিপিসি, দুটোই লেভেল, একটা হচ্ছে গ্রাজুয়েট আর এটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট, দুটো লেভেলের ফর্ম ফিল আপ চলছে। ঠিক আছে, এবার দেখো তোমাদেরকে একটা কথা বলে দিই, খুব ভালো করে শুনো। আমি লাস্ট দিন ক্লাসে বলেছিলাম, তোমরা মেসেজ করেছো বলে আমি একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই। টেকনিশিয়ানে তোমার সায়েন্সে আছে 40 নম্বর, গ্রুপ ডিতে আছে অলমোস্ট 25 নম্বর, আর এনটিপিসি গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েটে মোটামুটি 10 থেকে 12 নম্বর। এবার তোমাদের কোশ্চেন হচ্ছে স্যার এই টেকনিশিয়ানের পরীক্ষা এখনো ডেট যদিও দেয়নি, একটু লেটই আছে, 2-3 মাস পরেই হয়তো পরীক্ষা হবে, টেন্টেটিভ একটা আইডিয়া করা যায়। তো এটাকে আমরা কিভাবে পুরো আয়ত্তে আনবো, কিভাবে প্রিপারেশন নিব। ঠিক আছে, যদি আর একটা সবচেয়ে বড় কোশ্চেন যে স্যার এটা কি 40-এ 40 পাওয়া আদেও কি সম্ভব, তাহলে উত্তর হবে হ্যাঁ অবশ্যই সম্ভব, যদি প্রপার তুমি সিস্টেমে চলো। প্রপার সিস্টেম মানে কি, এই 40 নম্বর প্লাস এই 25 নম্বরকে বা 10 থেকে 12 নম্বরকে আত্মসাৎ করার জন্য তোমাকে কয়েকটা স্ট্র্যাটেজিকে ফলো করতে হবে। সেটা হচ্ছে প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে যে সায়েন্সে, রেলের ক্ষেত্রে সায়েন্সে এখানে যদি 40 নম্বর থাকে, এই 40 নম্বরের মধ্যে তোমার অলমোস্ট 25টা কোশ্চেন থাকবে কনসেপ্ট প্লাস হচ্ছে থিওরি, কনসেপ্ট প্লাস হচ্ছে থিওরি, আর নেক্সট হচ্ছে 15 নম্বর মোটামুটি নিউমেরিক্যালের মধ্যে থাকবে, আর খুব কনসেপচুয়াল ডিপতে কোশ্চেন থাকবে। এবার এই জায়গাটাকে কভার করার জন্য তোমাকে প্রথমে কি করতে হবে, ক্লাস 6 to 10 এর এনসিইআরটি বুকটাকে ফলো করতে হবে। ঠিক আছে, এনসিইআরটি সায়েন্সের পুরো ডিটেলসে না, যেটা সামারি বুক আছে সেটাকে তোমাকে অবশ্যই কিন্তু রেডি করতেই হবে ফার্স্ট স্টেপে। সেকেন্ড স্টেপ হচ্ছে যে চ্যাপ্টার ওয়াইজ তোমাকে চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, এমন কনসেপ্ট ক্লিয়ার যেটা হচ্ছে
যে তোমার মাথায় যেন গেঁথে যায়, একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট। যেভাবে একটা কাঁচের গ্লাসে জল রেখে তুমি এপার থেকে ওপার দেখতে পাও, সেইভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তাহলে তুমি 40-এ 40 পাবে। স্যার শুধু কি কনসেপ্ট ক্লিয়ার করলে পরীক্ষায় স্কোর ভালো হয়ে যাবে? কখনোই না। এবার সেটাতে তুমি ধাপে ধাপে দেখো ব্যাপারটাকে। প্রথম হচ্ছে তোমাকে এনসিআরটি পড়তে হবে, দ্বিতীয় হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তৃতীয় নম্বর হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে হবে চ্যাপ্টার ওয়াইজ, চতুর্থ হচ্ছে যে প্র্যাকটিস সেশন। এবার এই প্র্যাকটিস সেশন কোন টাইপের? এই প্র্যাকটিস সেশন হয় তুমি ইউটিউবে দেখো প্রতিদিন 40 নম্বরের প্র্যাকটিস সেশন দেখে নাও, বা 40 থেকে 50 নম্বর ডেইলি তোমাকে বাড়িতে বসে প্র্যাকটিস করতে হবে। কখন? যখন তোমার এটলিস্ট কিছুটা চ্যাপ্টার এগিয়ে গেলে তারপরে সেটা তুমি প্র্যাকটিস করো, ঠিক আছে? তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে 5 নম্বর, যে এখানে নিউমেরিক্যাল পোর্শন যেটা তোমাকে কিন্তু প্র্যাকটিসের মধ্যে আনতে হবে। তাহলে প্রথমে তুমি এনসিআরটি পড়লে, কনসেপ্ট ক্লিয়ার করলে, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন সলভ করলে, তারপরে তুমি প্র্যাকটিস সেশন করলে, হিউজ প্র্যাকটিস করলে, তারপরে তুমি নিউমেরিক্যালও তার সাথে সাথে প্র্যাকটিস করলে, আর কোনো কিছু তোমাকে বাদ থাকবে না, তুমি ইজিলি অ্যান্সার করে আসতে পারবে, 40-এ 40 পেতে পারো। এবার তোমরা আমাকে অনেকে মেসেজ করেছো যে স্যার টেকনিশিয়ানের জন্য কোনো পেড বেচ বা কিছু নিয়ে আসুন। দেখো আমি একটা কথা বলে দিই, আমি এই পেড বেচটা করতে পারতাম, কিন্তু আমি ভয়ে করিনি। অ্যাকচুয়ালি তো ভয় মানে কি, আমার ভয় লাগছে যদি আমি টাইমের মধ্যে সিলেবাস শেষ করতে না পারি তাহলে একটা প্রেসার হয়ে যাবে, সেই জন্য আমি কিন্তু পেড বেচ নিয়ে আসিনি। কিন্তু যেহেতু এখন দেখছি 2.5-3 মাস সময় আছে, তো এখানে তোমাকে খুব ভালো করে শুনবে, তোমাদের রিকোয়েস্টে আমি একটা প্ল্যান নিয়ে এসেছি, যদি তোমরা এগ্রি হও তাহলে সেই প্ল্যানে এগোতে পারো। আমার দায়িত্ব আছে তোমাকে 40-এ 40 উঠিয়ে দেওয়ার, কথা দিচ্ছি 40-এ 40 উঠিয়ে দিবে যদি আমার কথা মতো চলো। সেটা সিস্টেমটা হচ্ছে যে এই 5টা সিস্টেমকে তোমাকে ফলো করতে হবে। কিভাবে? যেটা আমি করাবো তোমাদের, সেটা হচ্ছে কি, যে প্রথমে তোমাকে এনসিআরটি বললাম, দ্বিতীয় হচ্ছে তোমার কনসেপ্ট চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট, তারপরে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তারপরে হচ্ছে প্র্যাকটিস সেশন, 5 নম্বর হচ্ছে প্র্যাকটিস সেশন, তারপরে হচ্ছে এখান থেকে নিউমেরিক্যাল অংশ, হ্যাঁ। আর 6 নম্বর যেটা সবচেয়ে ভাইটাল, 4200টা মতো কোশ্চেনের পিডিএফ, মানে কোশ্চেনের এটা পিডিএফ দেবো, ঠিক আছে? এটা পিডিএফ 4200 কোশ্চেনের মতো পিডিএফ দেবো তোমাকে, সায়েন্স আর স্ট্যাটিক জিকে মিলিয়ে। জেনারেল অ্যাওয়ারনেসে টেকনিশিয়ানে 50 নম্বর আছে, সেটা মিলিয়ে। এবার একটা কথা শুনে নাও, যাদের টার্গেট হয়তো টেকনিশিয়ান আছে, গ্রুপ ডি আছে, বা এনটিপিসি আছে, বা ইভেন পুলিশেরও পরীক্ষা তোমরা দিতে চাও, তোমরা যদি চাও যে প্র্যাকটিস হিসেবে এটা জয়েন করতে পারো তো জয়েন করতে পারো। কিভাবে আমি বলে দিচ্ছি, তোমাদের আমি কনসেপ্ট চ্যাপ্টার পড়াবো। কনসেপ্ট চ্যাপ্টার হচ্ছে যেটা হট টপিকে, এটা হট টপিকেই হবে, ঠিক আছে? আর আমি পেড বেচ করব এনসিআরটির জন্য, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্র্যাকটিস, নিউমেরিক্যাল আর 4200 কোশ্চেনের জন্য। মানে টোটাল 4 থেকে 5টা টপিক আমি পেড বেচে হিসেবে করব। তুমি এখানে কনসেপ্ট বুঝলে, কনসেপ্ট বুঝার পর সেই যে কনসেপ্টটা আমি পড়াবো এখানে হট টপিকে, সেটারই উপরে যত প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসে, তার সাথে নিউমেরিক্যাল পোর্শন, প্র্যাকটিস সেশন, এটা আমি কিন্তু তোমাদের করাবো। তার সাথে সেটার উপরে আবার স্পেশাল মক টেস্ট, প্রতিটা চ্যাপ্টারের উপরে সাজেস্টিভ 100টা করে কোশ্চেন আমি তোমাদের প্রোভাইড করব প্রত্যেকটা চ্যাপ্টার। যদি 45 থেকে 50টা চ্যাপ্টার হয় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মিলিয়ে, এখান থেকে আমি টোটাল তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 100টা সাজেস্টিভ কোশ্চেন দেব তোমাদের প্রত্যেকটা, দেখবে এর মধ্যে কিন্তু কমন অনেকটাই পেয়ে গেছো, ঠিক আছে? এবার এত কিছু তোমাদের বারবার বলে দিচ্ছি, কনসেপ্ট ক্লিয়ার হবে হট টপিকে, বাকি প্র্যাকটিস সেশন যেখানে এনসিআরটি থেকে শুরু করে প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস, নিউমেরিক্যাল, এগুলো আমি হাতে ধরে প্র্যাকটিস করাবো। কোথায়? আমি সেটারই প্ল্যান বলে দিচ্ছি তোমাদের। সেটা ক্লাস হবে সপ্তাহে 6 দিন, ভালো করে শুনে নাও, সপ্তাহে 6 দিন ভাই ক্লাস করতে হবে, কারণ 3 মান্থের মধ্যে আমি কিন্তু সিলেবাসটা কমপ্লিট করব। সেটা হচ্ছে 3 ডেজ হবে ওই ক্লাসগুলো, মানে 4D ক্লাস। এই যে 4টা ডাইমেনশন বললাম, এনসিআরটি, প্রিভিয়াস ইয়ার, প্র্যাকটিস, পিডিএফ ইত্যাদি 4টা, আর 3 দিন হবে তোমার হট টপিক, ঠিক আছে? যেটা ওপেন হচ্ছে ইউটিউবে। আমি বারবার বলে দিচ্ছি, যে কোনো একটা করে কোনোদিনও তুমি সাকসেস হতে পারবে না, তোমাকে 4 থেকে 5টা ওরিয়েন্টেড পড়াশোনা করতে হবে, তারপরে তুমি কিন্তু তোয়াক্কা লড়াই করতে পারবে
এত কম্পিটিশনের মার্কেটে। আর সেটার জন্য আমি তোমাদের 3 দিন 4D সেশন করাবো, যেখানে পুরো প্র্যাকটিস সেশন টেকনিশিয়ানের উপরে, আর 3 দিন যেটা হট টপিকে কনসেপ্ট হচ্ছে সেই টপিকটার উপরে কিন্তু এখানে প্র্যাকটিস প্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর মোস্ট ইম্পর্টেন্ট সাজেস্টিভ কোশ্চেন আর 4200টা কোশ্চেন আলাদা করে প্রোভাইড করা হবে ধাপে ধাপে, একবারে না ধাপে ধাপে। আর অনলাইনার নোট এগুলো তো আছেই, তো সেগুলো আমি তোমাদের নিয়ে আসছি। 3rd অক্টোবর থেকে ক্লাস শুরু হবে। তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমি এটা করছি, আমি করার এখন ইচ্ছা ছিল না, তোমরা রিকোয়েস্ট করেছো বলে। এবার দেখতে পাচ্ছ 6 দিন ক্লাস টোটাল হবে। এবার 6 দিন ভাই প্রচুর খাটনি, ঠিক আছে। এটাতে আমি 799 699 ফিস রেখেছি, ঠিক আছে। তবে 2nd অক্টোবর অবধি যদি তোমরা পেমেন্ট করো তাহলে 499 পেমেন্ট করতে হবে, ঠিক আছে। 2nd অক্টোবর অবধি যদি পেমেন্ট করো তাহলে 499 পেমেন্ট করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে পেমেন্ট করার জন্য তোমরা 9051250316 এই নাম্বারে পেমেন্ট করে, ফোনপে নাম্বার আছে, আর এই নাম্বারে স্ক্রিনশট পাঠাবে, ঠিক আছে। আর যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কোয়ারিজ থাকে, কোনো কিছু জানার থাকে, যদিও দরকার পড়বে না, তারপরে তোমরা 9749156818 এই নাম্বারে ফোন বা মেসেজ করতে পারো, বা আমার এই নাম্বারে ফোন বা মেসেজ করতে পারো, অল্টারনেটে দরকার লাগবে না। এই হচ্ছে আজকের বিষয়, শুধুমাত্র তোমাদের কথা ভেবে। এবার খুবই কম ফিসে, তোমরা ভাবছো 3 মাসের নন স্টপ 6 দিন করে ক্লাস হবে, ভাবা যায়? তো সেইভাবে 5টা ওয়েতে তোমাদের, একটা ওয়ে হট টপিক আর 4টা টপিক হচ্ছে আমি পেট বেচে করাবো। যারা ইন্টারেস্টেড আছো 2nd অক্টোবরের মধ্যে এডমিশন নিতে হবে, কারণ আমি বেশি জনকে এডমিশন কিন্তু নেব না। ওকে, ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো, জয় হিন্দ।